নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 115 নম্বর পর্বে আমি অরূপ নাইট আমার প্রিয় দর্শকদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের আজকের এপিসোডটার ফরম্যাট আবার আগের এপিসোডগুলোর থেকে সামান্য চেঞ্জ হয়েছে। মানে এই যে এপিসোডগুলোতে আপনারা গত কয়েকটা এপিসোডে দেখেছেন যে গানের উপরে প্রশ্ন থাকতো, একটা গানের মাঝখান থেকে কিছুটা গাওয়ার পরে সেটাকে মূল গানটাকে আইডেন্টিফিকেশন করার জন্য বলা হতো, ওই পোর্শনটা আপাতত বাদ থাকছে। সেখানে সংযোজিত হচ্ছে দর্শকদের, প্রিয় দর্শক যারা এই চ্যানেলটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন, তারা কিছু প্রশ্ন পাঠান। সেখান থেকে বাছাই করে দুটো প্রশ্ন তাদের রাখা হবে আর 10টা প্রশ্ন আমাদের, মানে 1 ডজন কুইজ। 12টা করে প্রশ্ন থাকবে আমাদের এই মুহূর্তের নতুন এপিসোডগুলোতে। 115 নম্বর এপিসোড আমরা শুরু করব। প্রথমে সবার আগে প্রাধান্য দেব অবশ্যই প্রিয় দর্শকদের, যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটার সাথে জড়িয়ে থাকেন। তেমনই একটা নাম ভ্রমর চ্যাটার্জি, চন্দননগর, হুগলি। উনি যে প্রশ্নটা পাঠিয়েছেন সেটা একটা গান সংক্রান্ত প্রশ্ন। রাজেশ খান্নার লিপে কিশোর কুমারের প্রথম গান কোনটি? রাজেশ খান্নার লিপে কিশোর কুমারের প্রথম গান কোনটি? এই প্রশ্নটি পাঠিয়েছেন ভ্রমর চ্যাটার্জি, চন্দননগর, হুগলি। আর এই প্রশ্নগুলোর উত্তর আমি একদম শেষের দিকে বলবো। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা পাঠিয়েছেন হাওড়া থেকে দেবদত্তা চৌধুরী। উনি পাঠিয়েছেন একটা বই সংক্রান্ত প্রশ্ন। আসলে পাঠিয়েছিলেন এনারা অনেকগুলোই, 4-5টা করে প্রশ্ন, তার মধ্যে থেকে যে প্রশ্নটা একটু বেশি ভালো লেগেছে সেরকম প্রশ্ন রাখা হয়েছে। দেবদত্তা চৌধুরী, রামরাজাতলা, হাওড়া। ওনার প্রশ্নটা হচ্ছে একটা বইয়ের নামটাও বেশ মজাদার। কাক্ষা বক্ষা ইলেকট্রি সক্ষা, বাংলা গানের দুনিয়ায় কে লিখেছেন কাক্ষা বক্ষা ইলেকট্রি সক্ষা বইটি? তো এই দুটো প্রশ্ন হলো দর্শকদের পাঠানো প্রশ্ন। বাদবাকি 10টা প্রশ্ন এইবার বলবো এবং সবকটা উত্তরই বলে দেওয়া হবে এটার পরবর্তী সময়। মানে সব শুদ্ধ 12টা প্রশ্ন থাকছে। আমাদের আমার তরফের প্রথম প্রশ্ন, শাহরুখ খান বলিউডের কিং খান, কিন্তু এই যে আইপিএল চলছে প্রায় শেষের দিকে, আইপিএলও একজন শাহরুখ খান আছে। এই আইপিএলের শাহরুখ খান আইপিএলের কোন দলে খেলেন? আইপিএলের শাহরুখ খান আইপিএলের কোন দলে খেলেন? 2 নম্বর, পাণ্ডব গোয়েন্দা খ্যাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আমরা নাম জানি। উনি পাণ্ডব গোয়েন্দা 5 জন তাদের নিয়ে যে চরিত্র, মানে সিরিজটা সৃষ্টি করেছেন, এর বাইরেও ওনার একটা গোয়েন্দা চরিত্র আছে। সেই গোয়েন্দা চরিত্রটার নাম কি? পাণ্ডব গোয়েন্দার বাইরেও ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটা গোয়েন্দা চরিত্র আছে, সেই চরিত্রটার নাম কি? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের 6ষ্ঠ ক্লাব সভাপতি, 6th ক্লাব প্রেসিডেন্ট, ওনার নামে দেওয়া হয় ইস্ট বেঙ্গল ক্লাবের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি বছর যে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা দেওয়া হয়, সেই পুরস্কারটা দেওয়া হয় ইস্ট বেঙ্গল ক্লাবের 6ষ্ঠ সভাপতি, ওনার নাম কি? নাম ওনার, যার নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা দেয়া হয়। 4 নম্বর, কলকাতার প্রথম বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটটা ইস্যু করেছিলেন কোন বাঙালি? কোন বাঙালির এই কৃতিত্বটা আছে
যিনি প্রথম বার্থ এবং ডেথ সার্টিফিকেটটা ইস্যু করেছিলেন। পাঁচ নম্বর, 24শে জুলাই 2013 রাত 9টায় সরকারিভাবে কোন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল? তারিখটা হচ্ছে 24শে জুলাই 2013 রাত 9টার সময় সরকারিভাবে কোন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল? 6 নম্বর, কোন রাজ্যের বিখ্যাত নৃত্য সংস্কৃতির নাম হচ্ছে হারোবা? বিভিন্ন ভারতের যে রাজ্যগুলো আছে তাদের বিভিন্ন নৃত্য সংস্কৃতি আছে, আলাদা আলাদা নৃত্য সংস্কৃতি। কোন রাজ্যের বিখ্যাত নৃত্য সংস্কৃতির নাম হচ্ছে হারোবা? এটা ছিল আমাদের 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর, একজন কাল্পনিক চরিত্র সম্পর্কে একটা বলা হচ্ছে, এক হাতে উদ্যত পিস্তল, অন্য হাতে জ্বলন্ত টর্চ। এক হাতে উদ্যত পিস্তল, অন্য হাতে জ্বলন্ত টর্চ কোন কাল্পনিক চরিত্র সম্পর্কে বলা হচ্ছে? কোন কাল্পনিক চরিত্র সম্পর্কে বলা হচ্ছে? 8 নম্বর প্রশ্ন, এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে কে সেঞ্চুরি করেছিলেন? এশিয়ান গেমসেও ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে প্রথম ভারতীয় হিসাবে কে সেঞ্চুরি বা শতরান করেছিলেন? 9 নম্বর, উত্তম কুমার অভিনীত ভোলা ময়রা সিনেমায়, যেটাতে উত্তম কুমার ভোলা ময়রা রোল করেছিলেন, সেখানে অ্যান্টনি ফিরিঙ্গির রোলটা করেছিলেন কোন অভিনেতা? উত্তম কুমার অভিনীত ভোলা ময়রা সিনেমায় অ্যান্টনি ফিরিঙ্গির রোলটা করেছিলেন কোন অভিনেতা? আমার যে 10টা প্রশ্ন তার সবশেষ প্রশ্ন, আপনারা জানেন মহান পরিচালক, কৃতি পরিচালক, কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের সবশেষ যে সিনেমাটা যুক্তি তর্ক আর গপ্প, এই সিনেমাটায় ঋত্বিক ঘটক যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন, ঋত্বিক ঘটক অভিনীত চরিত্রটার নামটা কি ছিল? যুক্তি তর্ক আর গপ্প সিনেমায় ঋত্বিক ঘটক অভিনীত চরিত্রটার নাম কি ছিল? তো 10টা প্রশ্ন আপনাদের বলা হয়েছে, আর দর্শকদের পাঠানো 2টো প্রশ্ন, 12টা প্রশ্ন বলা হয়েছে। এবার বলবো যে গত সপ্তাহে যে গানটা ছিল, গানটার প্রথম লাইনটা হচ্ছে, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। মূল গানটা গেয়েছিলেন শচীন দেব বর্মন। এইখানে এই গানটার সম্পূর্ণভাবে উত্তর এসছে 5 জনের কাছ থেকে। সে 5 জন হলেন চন্দননগরের ভ্রমর চ্যাটার্জি, শ্রীরামপুরের সঞ্জয় পাল, কোন্নগরের অপর্ণা মুখার্জি, অশোকনগরের তিস্তা বসু এবং জগদ্দলের পায়েল মুখার্জি। এই 5 জন নির্ভুল সঠিক উত্তরদাতা, 2টো পার্টেরই। কিছু কিছু অনেকে আছে, যেমন শুধু শচীন দেব বর্মন লিখেছেন, কেউ আবার তুমি এসেছিলে পরশু লিখেছেন। যারা 2টো পোর্শন সঠিকভাবে লিখেছেন তাদেরই নামগুলো বলা হলো। এবার চলে যাব মূল প্রশ্নের সবকটা উত্তরে। আইপিএল এর গুজরাট টাইটান্সে খেলেন শাহরুখ খান। গুজরাট টাইটান্স আপনারা জানেন, শুভমান গিল ক্যাপ্টেন এবছর ছিলেন, উনি জাতীয় দলেরও ক্যাপ্টেন হয়েছেন। শুভমান গুজরাট টাইটান্সে খেলেন শাহরুখ খান। 2 নম্বর ছিল, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা ছাড়া আরেকটা গোয়েন্দা চরিত্রের নাম হচ্ছে গোয়েন্দা তাতার। গোয়েন্দা তাতার। 3 নম্বর, ইস্টবেঙ্গল ক্লাবের 6ষ্ঠ ক্লাব সভাপতি বনওয়ারি লাল রায়ের নামে দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
4 নম্বর, প্রথম বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যে বাঙালি, ওনার নাম সূর্য কুমার চক্রবর্তী। তারপর 5 নম্বর, 24শে জুলাই 2013 রাত 9টায় সরকারিভাবে বন্ধ হয়ে গিয়েছিল টেলিগ্রাম পরিষেবাটা 2013 সালের 24শে জুলাই বন্ধ হয়ে গিয়েছিল। মণিপুরের নৃত্য সংস্কৃতির নাম হচ্ছে হারোবা। হারোবা হচ্ছে মণিপুরের নৃত্য সংস্কৃতি। এটা ছিল 6 নম্বর প্রশ্নের উত্তর। এক হাতে উদ্যত পিস্তল, অন্য হাতে জ্বলন্ত টর্চ, কোন কাল্পনিক চরিত্র? এটা হচ্ছে স্বপন কুমারের সৃষ্ট গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জির সম্পর্কে এটা বলা হচ্ছে, গোয়েন্দা দীপক চ্যাটার্জি। 8 নম্বর, এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে শতরান হচ্ছে যশস্বী জয়সওয়ালের। 9 নম্বর, উত্তম কুমার অভিনীত ভোলা ময়রা সিনেমায় অ্যান্টনি ফিরিঙ্গির রোলটা করেছিলেন অভিনেতা বিশ্বজিৎ। এবং আমার দিকের 10টা প্রশ্নের সবশেষ প্রশ্ন, যুক্তিতক্ক আর গপ্প সিনেমায় ঋত্বিক ঘটক অভিনীত চরিত্রটার নাম হচ্ছে নীলকণ্ঠ বাগচি। আর দর্শকরা যে দুটো প্রশ্ন পাঠিয়েছিলেন, প্রমোদ চ্যাটার্জি চন্দননগর হুগলির, উনি পাঠিয়েছিলেন রাজেশ খান্নার লিপে কিশোর কুমারের প্রথম গান। এটা হচ্ছে, সিনেমাটার নাম হচ্ছে খামোশি, আর গানটার তো কোনো তুলনাই নেই, মনে হয় কিশোর কুমারের গাওয়া অন্যতম সেরা গান। ও শাম কুচ আজীব থি, আপনারা সিনটা দেখেছেন, ভিজুয়ালটা, হাওড়া ব্রিজের নিচে নৌকোর উপরে ওয়াহিদা রহমান আছেন, রাজেশ খান্না আছেন, গানটা হচ্ছে কি অপূর্ব গানটা। বাংলা দ্বীপ জেলে যাইয়ের রিমেক বলা হয় ছবিটাকে, দ্বীপ জেলে যাইয়ের রিমেক খামোশি, ও শাম কুচ আজীব থি। আর আরেকটা যে প্রশ্ন ছিল, যেটা সাহিত্য নিয়ে, একটা বই নিয়ে দেবদত্তা চৌধুরী পাঠিয়েছিলেন রামরাজাতলা হাওড়ার, বাংলা গানের দুনিয়ায় কে লিখেছিলেন কাক্ষা বক্ষা ইলেকট্রিক সক্ষা বইটা? এটা হচ্ছে এটার উত্তর হচ্ছে চন্দ্রিল ভট্টাচার্য। আপনারা জানেন চন্দ্রবিন্দু ব্যান্ডের অন্যতম গায়ক চন্দ্রিল ভট্টাচার্য। আচ্ছা, এই নামটা সম্ভবত আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে পাঞ্চালী ঘোষাল, কলকাতা 19। পাঞ্চালী ঘোষাল, কলকাতা 19। বইটার নাম হচ্ছে কাক্ষা বক্ষা ইলেকট্রিক সক্ষা। আচ্ছা, আমাদের 12টা প্রশ্ন, মানে 1 ডজন কুইজ এখানেই শেষ। আপনারা আপনাদের পছন্দ মতো বিষয়ের উপর 2-3টে করে প্রশ্ন পাঠাতে পারেন। পছন্দ হলে এখানে ওই 10টা 10+2, মানে 2টো প্রশ্নের মধ্যে আপনার প্রশ্নও থাকতে পারে। গান, খেলা, সিনেমা, যে কোনো বিষয়ের উপর প্রশ্ন পাঠাতে পারেন। নির্দিষ্ট কোনো জোন করে দেওয়া হয়নি, তাতে হয়তো একটু অসুবিধা হয়, যে যার মতো প্রশ্ন তবে একটু নতুনত্ব থাকলে ভালো হয়, কারণ অজস্র প্রশ্ন হচ্ছে, একই প্রশ্নের রিপিটেশন দরকার নেই। দেখা হবে আবার 116 নম্বর এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।